আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সাথে সুপার 4 এর লড়াইয়ের আগে আমরা যদি আ খুব সুপার 4 না, নরমালি যদি বলি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের লড়াই যদি হয়, সে লড়াইটা হবে ইন্ডিয়ার ব্যাটিং এর এগেইনস্টে বাংলাদেশের বোলিংটা কত ভালো করতে পারে। কারণ ভাই ইন্ডিয়া তো অলরেডি দেখিয়ে দিচ্ছে। আমরা পাকিস্তানের সাথেও দেখেছি যে 171 তারা খুবই সহজেই চেস করে ফেলেছে। আ এখন আ সমস্যাটা হচ্ছে কি বাংলাদেশ 170, 180 রেগুলার বেসিসে করতে পারবে কিনা এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে মূল দায়িত্বটা আসলে পালন করতে হবে বোলারদেরকে। যে বাংলাদেশ যদি আগে বোলিং করে ইন্ডিয়াকে কোনোমতে ১৭০, ১৮০ র বেশি করতে দেয়াই যাবে না। আর নিজেরা যদি আগে ব্যাটিং করে এই ১৭০, ১৮০ রান করে সেটাকে ডিফেন্ড করতে হবে। তো সেইজন্য তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই ২ জন হতে পারেন কিন্তু বাংলাদেশ বোলিংয়ের ট্রাম্প কার্ড। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান খুব ভালো ফর্মে রয়েছেন সেটা মাথায় রেখেই বলছি। এই ২ জনের উপরে কিন্তু বাংলাদেশের বোলিংয়ের সাফল্য অনেকটা নির্ভর করবে যদি তাসকিনের পাশাপাশি মুস্তাফিজের পাশাপাশি তানজিম সাকিব এই ম্যাচটা খেলেন। আমরা চাইবো তানজিম সাকিব এই ম্যাচটা যেন খেলুক। এবার আসি কেন এদেরকে ট্রাম্প কার্ড বলছি। ১ম এ বলি তাসকিন আহমেদ ইন্ডিয়ার সাথে কেন ভালো একটা ট্রাম্প কার্ড হতে পারে। নতুন বলে উইকেট নেওয়ার ক্ষেত্রে তাসকিন আহমেদ কিন্তু বেশ সিদ্ধহস্ত। বাংলাদেশের রেকর্ডের দিকে যদি আমরা তাকাই পাওয়ার প্লেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট কিন্তু নিয়েছে এই তাসকিন আহমেদ ৩৮টা উইকেট নিয়েছেন। সেকেন্ড হাইয়েস্ট সাকিব আল হাসান। সাকিবকে হংকং এর সাথে ম্যাচে তিনি স্পর্শ করেছেন এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচে তিনি ছাড়িয়ে গেছেন। তো তাসকিন আহমেদের নতুন বলে সাফল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে তিনি যদি শুভমান গিলকে তুলে নিতে পারেন। শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে তার দুর্দান্ত রেকর্ড কিন্তু রয়েছে। আর তাসকিনও কিন্তু শুভমান গিলকে এর আগে আউট করেছেন। তবে এবার কিন্তু নতুন বলে ওই পাওয়ার প্লের মধ্যেই শুভমান গিলের উইকেটটা তুলে নিতে হবে। তাসকিনের আরো কিছু গুণ যদি বলি এবারের এশিয়া কাপে আমরা দেখেছি যে তাসকিন এমন একজন বোলার যিনি কামব্যাক করতে পারেন। ছক্কা খেয়ে তারপরে উইকেট তুলে নিতে পারেন। তাসকিন আহমেদ শেষ দিকেও ভালো বোলিং করতে পারেন। খুব ভালো স্লোয়ার বল রয়েছে, খুব ভালো মিক্স রয়েছে। ৪-৬ তো শেষ দিকে খাবেনই। এটা যদি আমরা ধরেও রাখি, আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচে দেখেছি শেষ ওভারে ১০ রান দিয়েছেন। কিন্তু ১০ রানের চাইতেও বড় কথা হচ্ছে তিনি ৪টা ডট বল করেছেন এবং শ্রীলঙ্কার জন্য কিন্তু ওই ৪টা ডট বলেই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। তো তাসকিন ওই দিকেও কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে পারেন। আর রেকর্ডের কথা যদি বলি, বাংলাদেশ যে গত বছর ইন্ডিয়াতে গেল ৩টা টি-২০ ম্যাচ খেললো, তার মধ্যে দিল্লিতে ২২১ রান করেছিল সেকেন্ড টি-২০তে ইন্ডিয়া। এই ২২১ রানের ম্যাচে তাসকিন আহমেদের রেকর্ড ছিল ৪ ওভারে ১৬ রান ২ উইকেট। তো এই ধরনের আরেকটা স্পেল যদি তাসকিন বের করে নিতে পারেন, সাথে নতুন বলে উইকেট আর শেষ দিকে একটু চেক দেওয়া, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা অনেক বড় কাজে দিবে। এবারে আসি তানজিম সাকিব কেন ইন্ডিয়ার সাথে ট্রাম্প কার্ড হতে পারেন। টি-২০ ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্ডিয়ার সাথে তানজিম সাকিবের রেকর্ডটা কিন্তু বেশ ভালো। উইকেট টেকিং রেকর্ড রয়েছে। ৩টা ম্যাচ খেলেছেন, ৩ ম্যাচে তিনি ৭টা উইকেট নিয়েছেন। তার ইকোনমিটা একটু হায়ার সাইডে ১২র উপরে রয়েছে। কিন্তু ওই যে ৩টা ম্যাচের মধ্যে ২টো ম্যাচ কিন্তু খেলা হয়েছে একেবারে হায়দ্রাবাদ আর দিল্লির পাটা উইকেটে। ওই যে গত বছর যে সিরিজটা খেললো বাংলাদেশ সেখানে, যার মধ্যে দিল্লিতে ইন্ডিয়া করেছিল ২২১ রান আর হায়দ্রাবাদে ইন্ডিয়া করেছিল ২৯৭ রান। ইন্ডিয়া যে ২২১ রান করেছে সেখানেও কিন্তু ৫০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। আর ২৯৭ রান বাংলাদেশে কনসিড করেছে সেখানে ৬৬ রান দিয়ে ৩টা উইকেট পেয়েছেন তানজিম সাকিব। আপনি দেখুন খরুচে কিন্তু হচ্ছেন কিন্তু তিনি উইকেট তুলে নিচ্ছেন। আর ইন্ডিয়ান যে ব্যাটিং লাইন আপ, উইকেট ভাই আপনাকে তুলে নিতে হবে, খরুচে হলেও উইকেট তুলে নিতে হবে। নইলে ইন্ডিয়া আসলে যে কত রান করে ফেলবে সেই বিষয়ে আসলে আপনি কোনো প্রেডিকশন করতে পারবেন না। তৃতীয় ম্যাচটা টি-২০ ওয়ার্ল্ড কাপে খেলেছিল তানজিম সাকিব ইন্ডিয়ার সাথে। সেই ম্যাচে ইন্ডিয়া 196 করেছিল, তার মধ্যে তানজিম সাকিব ২টো উইকেট পেয়েছিলেন ৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে। নতুন বলে তানজিম সাকিবের খুব ভালো রেকর্ড রয়েছে কার বিপক্ষে জানেন? এই হাল আমলের হার্টথ্রব অভিষেক শর্মার বিপক্ষে। এই ৩ ম্যাচের মধ্যে দুবার অভিষেক শর্মার বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন তানজিম সাকিব। দুবারই তিনি কিন্তু অভিষেক শর্মাকে খুবই চিপলি আউট করে দিয়েছেন এবং ইন্ডিয়ার সাথে এই এশিয়া কাপে যারাই খেলেছে অভিষেক শর্মা কিন্তু তাদেরকে ভুগিয়েছেন। সুতরাং শুভমান গিলের চাইতেও অভিষেক শর্মার উইকেটটা প্রথমে তুলে নেওয়াটা মাঝে মধ্যে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে অনেক বেশি জরুরি। আর এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে তানজিম সাকিবকে এই ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলাতেই হবে এবং খেলালে তিনি হতে পারেন ট্রাম্প কার্ড।
যদি তাসকিন এবং তানজিম এই ব্যাপারগুলো করে দিতে পারেন এবং সেই সাথে মুস্তাফিজ সাধারণত যা করছেন সেটাই যদি করে যেতে পারেন, আমরা এবারের এশিয়া কাপেও দেখছি যে 15 এভারেজে তিনি 7টা উইকেট পেয়ে থার্ড হাইয়েস্ট উইকেট টেকার হিসেবে এখনো রয়েছেন। সেই কাজটা যদি করেন 3 পেসারের 12 ওভারে বাংলাদেশ যদি মোটামুটি 8 8.5 ইকোনমি মেনটেন করে রান খরচ করে, তারপরেও কিন্তু বলা যেতে পারে যে বাংলাদেশ হয়তো বা 170-180-র মধ্যে ইন্ডিয়াকে আটকাতে পারে এবং সেই ক্ষেত্রে জয়ের কথা তারা অ্যাটলিস্ট চিন্তা করতে পারে। নইলে আসলে চিন্তা ভাবনা করেও লাভ নেই, ইন্ডিয়া এমনিতেই ম্যাচগুলো জিতে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট দিন, আপনার মতামত জানান কমেন্টে, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।